আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে মঙ্গলবার, সকাল 11টা। এখন আমরা নাস্তা শেষ করে চা খাচ্ছি। এখন হালকা নাস্তা খাচ্ছে আমাদের মোয়াল্লেম। আমরা টুকিটাকি গুছানো গাছানোর কাজ শেষ করছি। এই যে উপরে নিচে গুছানো গাছানোর কাজ শেষ করতেছি, তো চা খাবো। এটা হচ্ছে ঢাকা হোটেল। ঢাকা হোটেলের পাশে এটা হলো বাংলাদেশিদের মার্কেট। তো আমরা এইখানে ঢাকা হোটেলের পেছনে একটা হোটেলে থাকি। তাই এখন আমরা রওজা মোবারকের দিকে যাচ্ছি। রাসূলের রওজার সামনেই এটা হলো একটা মার্কেট, এটাও বাঙালি মার্কেট। ভেতরে হাজিরা এসে মার্কেট করে। এখানে বেশিরভাগ বড় বড় মার্কেটগুলোতে তো মার্কেট করেই। যাদের কম, বাজেট কম, তারা এই মার্কেটে কেনাকাটায় সহজ হয়। তো এখন আমরা জোহরের নামাজের জন্য যাচ্ছি। হ্যাঁ, এখন 11:30 বাজে। 12:12তেই আজানের পরপরই নামাজ। এই যে সুন্দর ফল ফ্রুট বিক্রি করছে, এইদিকে সেদিকে শুধু বিক্রির আয়োজন। আমরা এখান থেকে বেশি কেনাকাটা করব না, কারণ আমরা মক্কা যেতে হবে, আবার যেতে হবে। যার কারণে এদিক থেকে কেনাকাটা করলে বড় বেশি হয়ে যাবে, বোঝা হয়ে যাবে। এজন্য আমার প্ল্যান আছে জেদ্দা থেকে কিনবো কেনাকাটা। এখানে বড় বড় সুপার শপ আছে, পান্ডা সহ। তো ওখান থেকে কেনাকাটা করব। এই জন্য এই দিক থেকে কিনবো না কোনো কিছুই। টুকিটাকি হয়তো যেটা নজরে পড়ে সেটা হয়তো কিনবো, এই আর কি। যে দুটো মিনার দেখা যাচ্ছে ওটাই হচ্ছে নবীর রওজা। এখন রোদ যেহেতু, ছাতার মতো এগুলো খুলে দেওয়া হয়েছে। বিকেলবেলা যখন ছায়া পড়বে তখনই এগুলো আবার গুটিয়ে যাবে। এখন হচ্ছে বিকেলবেলা আসরের সময়। তো আমরা বসে আছি, এর ভিতরে আমার এক মামাতো ভাই, আত্মীয় মানে দুঃসম্পর্কের মামাতো ভাই, ও এসেছে আমাদের জন্য অনেকগুলো গিফট, বিকেলের নাস্তা হিসেবে খাবার। তো ও এসে গল্প করতেছে, এর ভিতরে দেখতেছি যে এই মদিনার রওজা মোবারকের সামনে যে ছাতাগুলো থাকে সেগুলো ক্লোজ হচ্ছে। তো সেটা দেখে ভাবলাম যে আমার ভিউয়ার্সদের জন্য, আমার দর্শকদের জন্য আমি একটু ভিডিও করে নিই। তো কিভাবে ক্লোজ হচ্ছে এটা আসলে দেখতে খুবই সুন্দর, আমার থেকে ভালো লেগেছে বিধায় আমি আপনাদের জন্য এটাকে ভিডিও করে নিলাম। দেখেন আপনারাও। তো আমার অনেক হাজব্যান্ডের ফ্রেন্ডরা অনেক গিফট দিয়েছে, অনেক কিছু পেয়েছি এবং টুকিটাকি কেনাকাটা করেছি এবং করব জেদ্দায় গিয়ে। তো সেগুলো আমি বাংলাদেশে গিয়ে আমার কেনাকাটা এবং গিফটগুলো আমি দেখাবো। তো আমরা তো কালকে সকালে চলে যাব, সেই জন্য আমাদের সকালবেলায় আমি কিছু গুছানো কাজ শেষ করে নিয়েছি। তো এখন এখানে আসর নামাজ, মাগরিব, এশা পড়ব, এটাই প্ল্যান আছে।
তো এখন আমরা আমার মামাতো ভাই ও কী এনেছে সেগুলো দেখি, ওর সাথেও গল্প করতেছি। এই যে ও নিয়ে এসেছে বিকেলে বার্গার। ওর রেস্টুরেন্ট আছে কয়েকটা, ছোট মানুষ কিন্তু আল্লাহর মেহরবানিতে রোজগার ভালোই করতেছে, মদিনায় থাকেও। তো ওর রেস্টুরেন্টেরই বার্গার, ফ্রেশ জুস। ও হচ্ছে আমার মামাতো ভাই। তো ও এই তারপরে ড্রিঙ্কস, ফ্রেঞ্চ ফ্রাই, তো এগুলো আমরা খাচ্ছি এবং গল্প করতেছি। খুবই মজার মজার খাবার। আসলে এগুলো তো বাচ্চাদের খাবার, বাচ্চারা খুবই মজা পায়। আমরা তারপরও খেতে হচ্ছে এখানে। এখন হচ্ছে মাগরিব, আমরা বসে আছি, এশারের নামাজ পড়ে বাসায় যাব। তো এখন রাতের ইয়েটা কেমন, রওজা শরীফটা কেমন, রাতের দৃশ্যটা, এটা হচ্ছে রাতের দৃশ্য। চাঁদ দেখা যাচ্ছে আকাশে। আমরা কাল সকালে ইনশাল্লাহ এখান থেকে চলে যাব। এটা হলো মেন গেট, 21, 22, 23 নাম্বার গেট, 20, 21, 22, এটা এই গেটটা মেন গেট যেটা। তো এশারের পর আমার হাজব্যান্ডের এক বন্ধু, ওর রওজার পেছনেই ওর একটা দোকান আছে মার্কেটে, তো দাওয়াত দিয়েছে, ওখানে যেতে হবে। ও আগায় আমাদেরকে নিতে আসবে। তো ওর মার্কেটে এখানে এসেছি, এখানে ওর দোকান আছে। তো ঘুরে ঘুরে টুকিটাকি আসলে কিছু কেনাকাটা করা যায় কিনা দেখতেছি, ভালো লাগলে কিছু কিনবো। তো আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।